আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অধ্যায় 11 বীজগণিতিক রাশি, অনুপাত ও সমানুপাতের যে এমসিকিউগুলো আছে সেগুলো সমাধান করব। দেখো, বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু বীজগণিতের 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4, 5 অধ্যায়গুলোর সকল এমসিকিউ কিন্তু সমাধান করছি। তো আজকের ক্লাসে আমরা 11 অধ্যায় থেকে শুরু করব। তো ক্লাসগুলো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং এগুলা কিন্তু 100% তোমাদের পরীক্ষা কমন পড়বে এসএসসি পরীক্ষায়। আজকের আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেন। তোমরা কে কোন বোর্ড থেকে দেখতেছো সবাই একটু কমেন্ট করো, যে কে কোন বোর্ডের কোন স্কুল থেকে দেখতেছো, এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। ওকে, তাহলে আমরা শুরু করি। যে 353 নম্বর যে কোশ্চেনটা, সেটা বলছে কি পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে আমাদের এটা মান কত সেটা বের করতে বলছে। ঠিক আছে, পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয়, আমরা জানি, আমরা এর যখন পড়ছি তখন কিন্তু জানি যে কোনো কিছু যদি ক্রমিক সমানুপাতি হয়, অর্থাৎ তিনটা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এই মাঝখানেরটা স্কোয়ার সমান সমান এই দুইটা গুণ হয়, ঠিক না? তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি ইন্টু আর, ঠিক না? এটা আমরা ক্রমিক সমানুপাতির জন্য জানি। এখন জাস্ট আমাদের এটা মান বের করতে বলছে, তাহলে যেখানে কিউ স্কোয়ার আছে সেখানে আমরা পি কিউ বসাই, পি আর বসাই। তাহলে দেখো, আমাদের যে পি স্কোয়ার ছিল প্লাস কিউ স্কোয়ার ছিল, তাহলে কিউ এর পরিবর্তে আমরা পি আর লিখলাম। সেম ভাবে এখানে কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা পি আর লিখলাম, আর এখানে যা ছিল তাই। তাহলে এখন এই পাশ থেকে দেখো, দুই জায়গায় পি কমন আছে, পি কমন নিলাম, আর এখানে আর কমন আছে, আর কমন নিলাম। তাহলে পি কমন নিলে তোমার এটা থাকে, আর কমন নিলে এটা থাকে। পরে এটা কাটা দিতে পারি, ফাইনালি কি থাকে পি বাই আর, যে পি বাই আর। তার মানে আমাদের অপশনটা খুঁজতে হবে যে কোটার মধ্যে আছে। দেখো যে পি বাই আর কিন্তু আমাদের খ নাম্বার অপশনে আছে, তাহলে এটা আমাদের সঠিক হবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা 354 নম্বর কোশ্চেনটা দেখি। যে 354 নম্বর কোশ্চেনে আমাদের যেটা বলছে যে তোমার হচ্ছে বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি, বৃত্তের ব্যাস ও পরিধির অনুপাত কোনটি সেটা নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা তোমার হচ্ছে বৃত্তের ব্যাস জানি হচ্ছে 2r, ঠিক না? যদি ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r, আর ব্যাসার্ধ যদি আর হয় পরিধি কত হবে, 2πr হবে। এখন ব্যাস ও পরিধির অনুপাত বলছে, তাহলে যেটা আগে বলবে সেটা উপরে থাকবে, যেটা পরে বলবে সেটা নিচে থাকবে। তাহলে ব্যাস বলছিল আগে, তাহলে ব্যাস হলো 2r, পরিধি 2πr। তাহলে দেখো এই যে 2r আর এই যে 2r কাটা, তাহলে কি থাকে 1/π থাকে। তাহলে আমরা অনুপাত আকারে যদি লিখি, উপরেরটা 1, তারপর একটা ইস্টু দিতে হয়, নিচে যেটা সেটা লিখতে হয়। তাহলে 1:π, তাহলে 1:π হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটা ক নাম্বার অপশনে আছে, তাহলে এটা সঠিক। আচ্ছা, এরপর আমাদের যেটা বলছে যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তোমার 3 গুণ বাড়ালে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। একটা বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বাড়ানো হয়, এর ক্ষেত্রফল কত গুণ বাড়ানো হবে, সেটা কত হবে সেটা বের করতে হবে। ওকে, তাহলে এখানে আমি ডিটেলস করে দিছি যে তোমাদের হচ্ছে এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে যে একটা বর্গ তার 3 গুণ বাড়ালে 4 গুণ বাড়ালে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে সেটা যদি বের করতে বলে, আমরা তো জানি নর্মালি একটা বর্গের যদি বাহু যদি এ হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে, এ স্কোয়ার হয়, ঠিক না? এখন তার দৈর্ঘ্য 3 গুণ বাড়ানো হয়েছে, তাহলে দৈর্ঘ্য যদি এ হয় আর তার সাথে যদি আরো 3 গুণ বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য এবার কত, 4 না, 4। আর যদি 5 গুণ যদি বাড়ানো হতো তাহলে কত হইতো, তোমার হচ্ছে আমাদের তো একটা তো তোমার হচ্ছে এ আছেই, আরো 5 গুণ বাড়ালে তোমার 5, তার সাথে তোমার এক যোগ করলে তোমার হচ্ছে 6 হয়ে যেত। তাহলে তোমার হচ্ছে 3 গুণ বাড়াইছে, তাহলে আগে ছিল এ, আরো তার সাথে 3 গুণ বাড়ানো হয়েছে, তাহলে দৈর্ঘ্য কত হবে, 4 হবে না, 4 হবে। তাহলে এটার উপর যদি স্কোয়ার করি তাহলে কত হয়, 16 এ স্কোয়ার। তাহলে আগে ছিল এ স্কোয়ার, এখন হয়ে গেছে 16 স্কোয়ার, কতটুকু বাড়ছে, 15 গুণ বাড়ছে না? হ্যাঁ, 15 গুণ বাড়ছে। তার মানে আমাদের হচ্ছে 15 গুণ বাড়বে। যদি তোমার হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে, 15 গুণ বাড়বে। তো সেম ভাবে যদি তোমাকে বলতো যে তোমার হচ্ছে যদি এখানে আমাদের 4 গুণ বাড়ানো হতো, তাহলে দেখো আমাদের হচ্ছে আগে তো এ ছিলই, তার সাথে যদি আরো 4 গুণ বাড়ানো হয় তাহলে 4a আমরা যোগ করতাম, তাহলে কত হইতো, 5a হইতো। তাহলে 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 তোমার হচ্ছে এ স্কোয়ার হতো। তাহলে কত গুণ বাড়তো, আমাদের আগে ছিল তোমার হচ্ছে এ স্কোয়ার, এখন হয়ে গেছে 25 এ স্কোয়ার, তাহলে বাড়ছে কতটুকু, 24 এ স্কোয়ার, 24 গুণ বাড়তো। কিন্তু আমাদের 3 গুণ বাড়ালে কত বাড়ে, তোমার 15 গুণ বাড়ে। ঠিক আছে, তাহলে আমাদের এই 15 গুণ বাড়তো, কিন্তু আমাদের অপশনে দেখো 15 গুণ দেওয়া নাই, তার মানে এই সঠিক উত্তরটা এখানে দেওয়া ছিল না।
ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়তো 15 গুণ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমাদের দেখো এখানে আমাদের যেটা বলছে ময়মনসিংহ বোর্ড 2020 সালের কোশ্চেনই, যে x:y = 2:3 এবং 2:x = 1:2 হলে এই y এর মান কত সেটা বের করো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুইটা অনুপাত দেওয়া আছে। এই প্রথম অনুপাতে আমরা দুইটার মানই জানি না, আর দ্বিতীয় অনুপাতে দেখো আমাদের মানে একটার মান আমরা শুধু জানি না, ঠিক না? আমাদের অনুপাতে দিতে 4টা পার্ট, তার মধ্যে আমরা একটার মান জানি না। তাহলে আমরা দেখবো যে কোনো একটা অনুপাতের যতগুলা তোমার হচ্ছে 4টা পার্ট থাকে, আমরা জানি যে প্রথম অনুপাতের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি, দ্বিতীয় রাশি, এরকম 4টা রাশি থাকে। তো 4টা রাশির মধ্যে যদি একটা রাশি অজানা থাকে তাহলে সেটা খুব সহজে আমরা বের করতে পারি, আর দুইটা অজানা রাশি থাকলে কিন্তু সেটা বের হবে না। তাহলে সর্বপ্রথম আমরা এটা নিয়ে কাজ করি, যে 2:x = 1:2। তাহলে আমরা জানি ইস্টুকে ভাগ আকারে লেখা যায়, 2 ভাগ x = 1/2। তাহলে এখন এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি, দেখো 2 সাথে x গুণ করলে x হয়, আর 2 সাথে 2 গুণ করলে 4 হয়। তাহলে x এর মান কত পাইলাম? 4। সেমভাবে এখন আমরা যদি এটা করি যে x/y = 2/3, তাহলে x এর মান তো এখন আমরা জানি, 4 বসায় দিই, তাহলে y = 2/3। এখন আড়াআড়ি গুণ করলে দেখো কত হয়? 2y, এখানে 2y, আর এই দিয়ে 3 4 12। এখন আমি যেহেতু y এর মান বের করবো, যে 2টা আমরা ডান পাশে ভাগ করে দিলাম, তাহলে 12 ভাগ 2 মানে কত? 6। তাহলে y এর মান কত? 6। ঠিক আছে, আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তাহলে y এর মান কত হবে? 6। সেটা আমাদের কোন নাম্বার অপশনে আছে? দেখো গ নাম্বার অপশনে আছে। তাহলে এটা আমাদের রাইট। আচ্ছা, এরপর আমাদের বলছে একটি দ্রব্য তোমার 25/2% ক্ষতিতে বিক্রয় করলে, মানে ক্ষতিতে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত সেটা বের করতে বলছে। মানে একটা দ্রব্য যদি আমরা হচ্ছে তোমার 25/2 মানে হচ্ছে কত? 12, 25কে মানে 25কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 12.5 আসে। অর্থাৎ 12.5% ক্ষতিতে যদি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা খুব সহজেই একটু ক্যালকুলেটর দিয়ে বের করি। তাহলে দেখো আমাদের ক্রয় মূল্য যদি তোমার হচ্ছে 100 টাকা হয়, তাহলে যেহেতু সে 12.5% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে তার বিক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় করছে ক্ষতিতে এত পার্সেন্ট, মানে 12.5, তাহলে সেটা আমরা বিয়োগ করে দিই। 12.5 সে ক্ষতিতে বিক্রি করছে, তার মানে সে বিক্রি করছিল তোমার এই যে 87.5, এটা হলো বিক্রয় মূল্য। আর আমাদের ক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে, তার মানে বিক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য দিতে হবে। তাহলে ভাগ দিলাম, ক্রয় মূল্য কত? তাহলে আমরা ধরছিলাম 100 টাকা, তাহলে ধরবো 100। তাহলে ওইটাকে যদি 100 দ্বারা ভাগ করা হয় তাহলে আসবে হচ্ছে 7/8। তাহলে আমাদের অ্যান্সার হবে 7/8। এটা আশা করি বুঝতে পারছো। এখন আমাদের বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5 এবং এদের লসাগু হচ্ছে, গসাগু হচ্ছে 4। গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত সেটা বের করতে বলছে। আচ্ছা, দুটো সংখ্যার অনুপাত এত বলছে। আমরা জানি কোনো একটা সংখ্যার অনুপাত বলতে আমরা বুঝি ওই সংখ্যাটাকে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করে একদম মিনিমাম করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি দেই, ধরো এখানে আমাদের 15 ছিল, আর এখানে আমাদের ছিল তোমার হচ্ছে 25। একটা সংখ্যা ছিল 15 আর একটা সংখ্যা ছিল 25। এটা যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাত আমরা লিখব যে এটাকে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ এটাকে আমরা জানি 5 দ্বারা ভাগ করা যায়, এটাকে 5 দ্বারা ভাগ করা যায়। এটাকে 5 দ্বারা ভাগ করলে কত আসবে? 3। আর 25কে 5 দ্বারা ভাগ করলে হবে কত? 5, অর্থাৎ 3:5। এটা হচ্ছে আমাদের অনুপাত, আর এটা ছিল সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাকে কিন্তু আমরা 5 দ্বারা ভাগ করে এটা পাইছি। এখন এটা হলো অনুপাত। অনুপাত কিন্তু এক্সাক্ট ভ্যালু না, মানে অরিজিনাল ভ্যালুটা না। এখন অরিজিনাল ভ্যালুটা পাওয়ার জন্য কি করতে হবে? ওই যে কি দ্বারা ভাগ করছিলাম সেটা দ্বারা যদি গুণ করি তাহলে অরিজিনাল ভ্যালুটা পাওয়া যাবে। যেমন এটার জন্য আমরা জানি 5 দ্বারা ভাগ করা হয়েছিল, তাহলে এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আগের সংখ্যাটা এসে করবে, যে 3 5 15 আর 5 5 25। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে এই যে এখানে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, এই দুইটা সংখ্যাকেও অনুপাতটাও কিন্তু কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল, তাই না? এখন আমরা যে ওই সংখ্যাটা যদি পাইতে চাই, যেহেতু লসাগু গসাগু নিয়ে নেবো, তাহলে সংখ্যাটি লাগবে না? অবশ্যই সংখ্যাটি লাগবে। এখন তাহলে এই সংখ্যাটাকে তো কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে। এখন ওই অরিজিনাল সংখ্যাটা পাওয়ার জন্য কি করতে হবে? যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছিল ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, ঠিক না? এখন আমরা তো জানি না যে কি দ্বারা ভাগ করা হয়েছে, এজন্য আমরা ধরে নিব যে x দ্বারা ভাগ করা হয়েছিল। তাহলে x দ্বারা গুণ করলেই সংখ্যা দুটি পাওয়া যাবে, ঠিক না? হ্যাঁ, এক্স্যাক্ট তাই। এজন্য আমরা ধরে নিছি যে সংখ্যা দুটি তাহলে কি হবে? একটা 3x আর একটা 5x।
তাহলে 3x এবং 5x এর গসাগু কত হবে? দেখো এই দুইটার মধ্যে যেটা কমন সংখ্যা সেটা হচ্ছে আমাদের গসাগু হয়। তাহলে এই দুইটার মধ্যে কমন সংখ্যা আছে x, তার মানে এটা হচ্ছে গসাগু। আর এই গসাগুটা আমাদের বলে দিয়েছে 4, তার মানে x সমান কত? 4 লিখতে পারবো না। আর আমাদের বলছিল যে সংখ্যা দুটির লসাগু কত সেটা বের করতে হবে। তাহলে সংখ্যা দুটির লসাগু আমরা তাহলে এই যে 3x এবং 5x এর যদি লসাগু বের করি, দেখো এই যে 3 এবং 5 কে তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে ভাগ না করলে কি ওই দুইটা সংখ্যা গুণ করতে হয়। তাহলে 3 এবং 5 গুণ করলে কত? 15। আর এই x এর লসাগু তো x ই হবে, তাই না? তার মানে এর সাথে গুণ করে দিতে হবে পরে। তাহলে 15x হচ্ছে আমাদের লসাগু। তাহলে x এর মান আমরা 4 জানি, তাহলে 15 সাথে যদি x গুণ করি তাহলে কত হবে? 16, মানে 60। তাহলে 60 হবে লসাগু। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অপশনটা। ঠিক আছে, তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এই যে সংখ্যাটি কত সেটা কিন্তু তোমরা বের করতে পারতা, যেহেতু x এর মান 4, তাহলে সংখ্যাটি তোমার ছিল কত? 3 4 12, আর এটা 4 5 20, তাহলে 12 এবং হচ্ছে 20। এই 12 আর 20 ছিল সংখ্যা, যার হচ্ছে লসাগু এত। তুমি 12 এবং 20 এর লসাগু করে দেখো, দেখবা যে তোমার 60 আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি, যে বলছে যে তোমার হচ্ছে দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয়, এদের গসাগু যদি 3 হয়, তাহলে সংখ্যাটি যদি লসাগু কত সেটা বের করো। তাহলে আগের কোশ্চেনটাই, তাহলে এই সংখ্যাটির মানে দুটির অনুপাত দেওয়া ছিল, তাহলে সংখ্যা দুটিকে আমরা আগে ধরে নেই যে সংখ্যা একটা 3x আর একটা 4x। তাহলে এটার গসাগু যেটা মিল আছে, দুইটার মধ্যে মিল আছে শুধু x, তাহলে গসাগু হচ্ছে x। আর গসাগুর মান আমাদের 3 বলে দিয়েছে, তাহলে x সমান 3 হবে। আর সংখ্যা দুটির লসাগু অর্থাৎ তোমার 3x এবং 4x এর লসাগু যদি আমরা করি আগের মতোই, যে তোমার হচ্ছে 3x আর হচ্ছে এই 4x, তাহলে তোমার হচ্ছে এই কোনো এই 3x এবং 4x এর মধ্যে শুধু কমন যায় x, তাহলে আমরা x টা কমন নিয়ে নিলাম, মানে x দ্বারা ভাগ করতেছি। তাহলে এখানে 3 আর এখানে কত? 4। তাহলে এই সবগুলা গুণ করলে যেটা হয় সেটা লসাগু হয়। তাহলে 3 4 12, তার সাথে x গুণ করলে 12x, তাহলে লসাগু হচ্ছে 12x। তাহলে 12 সাথে x এর মানটা গুণ করে দেই, x এর মান আমরা 3 জানি, তাহলে 3 12 36। তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে? 36। তাহলে অ্যান্সার হবে কত? ঘ নাম্বার। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে তোমার এই 360 নম্বর যে কোশ্চেন, যে আমাদের বলে দিছে x বাই y ইকুয়াল টু 2/3 হলে তাহলে এটার মান কত সেটা বের করো। তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা এই যে অনুপাত বলছে, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, যদি এরকম অনুপাত দেওয়া থাকে দুই পাশে, তাহলে আমরা এটা সমান সমান এইটার প্রথমটা ধরতে পারি, আর নিচেরটা সমান সমান এই নিচেরটা ধরতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে x এর মান কত? 2, y এর মান কত? 3। তাহলে আমরা এখানে এই মানটা শুধু খালি বসাই দেব, যে 6x এর সাথে x এর মান বসাবো, y এর জায়গায় y এর মান বসাবো। তাহলে এই মানটা যদি বসাও, যে 6 × 2 + 3, y এর মান 3 ছিল, তারপরে 3 × 2 + 2 × 3, মানে y এর মান 3 ছিল, x এর মান 2 ছিল, এগুলো বসাই, যেটা বসালে এটা ক্যালকুলেশন করলে আসবে কত? 15/12, অথবা সেটাকে আরো ছোট করলে কত আসবে? 5/4। তাহলে অ্যান্সার কত হবে? 5/4। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের 361 নাম্বার যে কোশ্চেন সেটা। তো 361 নাম্বার কোশ্চেনে আমাদের বলছে যে 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত, সেই কোশ্চেনটা আমরা এর আগেও কিন্তু এরকম একটা কোশ্চেন করলাম, সেটা ক্ষতিতে বিক্রি করছিল, এখন লাভে বিক্রি করছে। তাহলে যদি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে তার 25% লাভে বিক্রয় মূল্য হবে 125 টাকা। এখন আমাদের বলছে এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্যটা উপরে হবে, ক্রয় মূল্য ছিল 100 আর বিক্রয় মূল্য ছিল 125 টাকা। তাহলে এটাকে যদি আমরা অনুপাত করি, ভাগ করি, তাহলে কত আসে দেখি আমরা ক্যালকুলেটরে, যে আমাদের হলো 100/125। তাহলে যেটা তুলবো, উপরে দেবো 100, নিচে হলো 125। ক্যালকুলেটরে খুব সহজে আমরা করে ফেলবো। দেখো 4/5 আসছে, তাহলে 4/5 হচ্ছে আনসার। তাহলে আমাদের কোন অপশনটা রাইট হবে? 4/5, মানে ঘ নাম্বার অপশনটা কারেক্ট। পরবর্তী কোশ্চেনটা দেখি, যে আমাদের হচ্ছে 362 নাম্বার যে কোশ্চেন সেটা, যে বলছে কোনো বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে সেটা বের করতে বলছে। তাহলে এখানে যে ব্যাখ্যাটা দেওয়া আছে এই ব্যাখ্যাটা আমরা স্কিপ করি, এই ব্যাখ্যাটা বাদ, আমরা নতুন করে একটু দেখি। দেখো কি বলছে, যে একটি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তাহলে যদি তোমার হচ্ছে বর্গের দৈর্ঘ্য যদি মনে করো 10% হ্রাস পায়, তাহলে আগে দৈর্ঘ্য ধরলাম 100, তাই না? আগে দৈর্ঘ্য ছিল কত? 100। এখন 10% হ্রাস পায়া তার বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল? তোমার হচ্ছে 90, যেহেতু 10% হ্রাস পাইছে, তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাইছে সেটা বের করতে বলছে। তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল?
এই আমাদের হচ্ছে 10-এর উপর সরি 100 যেটা ছিল 100-এর উপর যদি স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফল বের হবে না, ক্ষেত্রফল বের হবে। এখন 10% হ্রাস পায় যে নতুন যে দৈর্ঘ্য হলো 90 বর্গ একক, তাহলে এটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে এটার ক্ষেত্রফল বের হবে, তাই না? তাহলে এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি মানে হ্রাস পাইছে সেটা বের হবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি কিন্তু তাই বের হবে। তাহলে আমরা এটা একটু বের করি যে 100 তার উপরে স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস আমাদের হচ্ছে 90 তার উপরে স্কোয়ার, তাহলে কতটুকু হ্রাস পাইছে সেটা বের হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল তোমার হ্রাস পাইছে 1900 বর্গ একক। এখন যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে শতকরা বের করার জন্য এটাকে আমরা 100 দ্বারা ভাগ করে দেব। 100 দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 19%, অর্থাৎ 19% হচ্ছে তোমার হচ্ছে ক্ষেত্রফল হ্রাস পাবে। তাহলে এই অপশনটা হবে খ নাম্বার অপশন। ওকে, আচ্ছা, তারপরে আমরা 363 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি। যে 363 নাম্বারে কি বলছে যে নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, তো ক্রমিক সমানুপাতি হওয়ার জন্য আমরা জানি যে তোমার হচ্ছে এ বি সি, মানে এ বি আর যদি সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এই মাঝখানে যেটা আছে সেটার উপর স্কোয়ার করলে মানে বি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এই দুইটা গুণ করলে যা হবে তাই সমান হবে। তাহলে বি স্কোয়ার সমান এ সি, অর্থাৎ আমরা দেখব যে এই মাঝখানেটা স্কোয়ার করবো আর এই দুইটাকে গুণ করব, গুণ করার পরে যেটা হবে সমান হবে সেটাই হচ্ছে আমাদের আনসার হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে মাঝখানে যে আছে 15 উপর স্কোয়ার করলে কত হবে 225, তাই না? 225। আর আমাদের এই সামনে কি ছিল, সামনে ছিল 5 আর এখানে ছিল 20, তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে 100। তাহলে 100 সমান সমান তো 225 হয় না, তাই না? 225 হয় না, তার মানে এটা হবে না। আচ্ছা, তো সেম ভাবে আমরা যদি পরেরটা চেক করি, দেখো যে 5-এর উপর স্কোয়ার করলে কত হবে 25, আর এই দুইটা যদি গুণ করি 3 6 18 সমান তো হইলো না, ঠিক না? তাহলে এটা হবে না। তাহলে এরপর এটা যদি চেক করি, দেখো যে আগে এটা স্কোয়ার করি, যে 4-এর উপর স্কোয়ার করলে কত হবে 16, আর এই দুইটা যদি গুণ করি দেখো 8 দুগুণে 16, তার মানে এটা কিন্তু মিলে গেছে। তার মানে আমাদের হচ্ছে এটা হবে ক্রমিক সমানুপাতি। সেম ভাবে তুমি যদি এটা চেক করতে এটাও মিলতো না। দেখো যে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25, আর এখানে 10 দুগুণে 20, তাহলে কিন্তু সমান হইল না। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে কোনটা, গ নাম্বার। ওকে, এবার আমরা দেখবো যে তোমার হচ্ছে 364 নাম্বার কোশ্চেন, যে বলছে P/Q = 3:4 এবং Q/R = 5:7 হলে আমাদের হচ্ছে P/Q/R সমান সমান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, এই কোশ্চেনটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, আমাদের আসে পরীক্ষায়। দেখো আমাদের P/Q এত দেওয়া আছে আর Q/R দেওয়া আছে এত। আমাদের এই যে এই রাশিটা আর এই রাশিটা সেম, তাই না? তাহলে এটাকে আমাদের একসাথে সিরিয়াল মতো লিখতে হবে P/Q/R। এটা করার জন্য আমরা যেটা করব যে এই অনুপাত থেকে Q সমান সমান আমরা কত পাইছি দেখো তো 4, তাহলে এখান থেকে পেলাম Q = 4, আর এই অনুপাত থেকে Q = কত পাইলাম, এই যে 5, তাই না? আমরা সর্বপ্রথম এই যে দুইটা পাইলাম এই দুইটা লসাগু করব, তাহলে 4 এবং 5-এর লসাগু কত 20। এখন আমরা দেখব যে এই প্রথম অনুপাতের আমাদের হচ্ছে এই কিউটাকে 20 করার জন্য কত গুণ করতে হয়, যেটা গুণ করা লাগবে সেটা এই প্রথম অনুপাত দিয়ে গুণ করব। আবার সেম ভাবে আমাদের এই যে কিউটা এটাকে 20 বানানোর জন্য দেখতে হবে কত দ্বারা গুণ করব, এটাকে যত দ্বারা গুণ করব এই অনুপাতকেও তত দ্বারা গুণ করব, পরে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমাদের হচ্ছে দেখতে পাইলাম যে এখানে আছে 3 আর এখানে আছে 4, অর্থাৎ কিউ এর জায়গায় আছে 4, তাহলে 4 কে আমরা 20 বানাতে চাই, তাহলে কত গুণ করতে হবে, 5 গুণ করতে হবে না, 5 গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 5 গুণ করি, দেখো 5 গুণ করলে কত হবে 20 হবে, যে 20, আর এখানে যেহেতু 5 গুণ করছে তাহলে আগেরটাকেও 5 গুণ করতে হবে, তাহলে 3 5 15, তার মানে P/Q কত পাইলাম 15:20। এখন সেম ভাবে আমরা এটাকেও দেখব যে দেখো এখানে কিউ এর পজিশনে কত আছে 5 আছে, তো আমাদের যেহেতু লসাগু 20 আসছে, এখন দেখতে হবে যে এই 5 এর সাথে কত গুণ করলে আমাদের 20 আসে। তো আমরা জানি 5 এর সাথে 4 গুণ করলে 20 হয়, আর এখানে যেহেতু 4 গুণ করব ঠিক এখানেও 4 গুণ করতে হবে, তাহলে তোমার হচ্ছে Q/R পাওয়া যাবে হচ্ছে এই যে এটা 4 5 20, আর হচ্ছে এখানে তোমার 4 7 28, ঠিক আছে? তাহলে এই দেখো মাঝখানে দুইটা সেম হয়ে গেল, মানে কিউ দুইটা সেম হয়ে গেল। এখন সেম বানানোর জন্য এই কাজটা করলাম। তার মানে আমরা কি লিখতে পারবো, P/Q/R = P এর মান হচ্ছে আমাদের 15, আর Q এর মান পাইলাম হচ্ছে 20, আর R এর মান পাইলাম 28। তাহলে এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তোমার হচ্ছে 365 নাম্বার, যেটা বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা বের করো। তাহলে এই টাইপের কোশ্চেন আমরা খুব সহজে সমাধান করার জন্য একটা শর্টকাট মনে রাখতে পারি। হ্যাঁ, আমি এখানে অনেক ডিটেলস করছি, এত ডিটেলস করার দরকার নাই। হ্যাঁ, খুব সিম্পলি আমরা করতে পারি। তাহলে আমরা ধরে নিতে পারি যে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধিটাকে হচ্ছে এক্স, হ্রাস বা বৃদ্ধিকে এক্স, আর প্রস্থ হ্রাস বা বৃদ্ধিকে ধরতে পারি আমরা হচ্ছে ওয়াই। তাহলে সেটা তোমার হচ্ছে হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে শতকরা কতটুকু সেটা বের করার জন্য ফর্মুলাটাও আমরা লিখতে পারি এখানে, যে তোমার হচ্ছে এক্স প্লাস তোমার হচ্ছে ওয়াই প্লাস তোমার হচ্ছে এক্স ওয়াই ভাগ হচ্ছে 100। মানে এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখি তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবো। তাহলে এখানে এক্স এর মান আমরা বসাই। এক্স এর মান হচ্ছে দেখো আমাদের কত 10% বৃদ্ধি পাইছে, তার মানে এটা এক্স এর মান 10 বৃদ্ধি যেতে এই জন্য প্লাস এটা। আর আমাদের প্রস্থ বলছে 10% হ্রাস, তার মানে বিয়োগ করতে হবে। এখানে এক্স এর মান কত বসাইতে হবে বিয়োগ, যদি হ্রাস হয় তাহলে আমরা বিয়োগ বসাবো, আর যদি বৃদ্ধি হয় তাহলে যোগ। তাহলে এটা বসাইলাম। তারপরে দেখো এখানে এক্স ওয়াই বসাবো, তাহলে এক্স এর মান আমাদের প্লাস, ওয়াই এর মান হচ্ছে মাইনাস, ঠিক না? তাহলে প্লাস মানে মাইনাস হবে না, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস, এখানেও কিন্তু আমাদের এটা মাইনাস। আচ্ছা, তাহলে এই উপরে আমরা কত বসাবো এক্স ইন্টু ওয়াই, এক্স হলো আমাদের 10, ওয়াইও 10, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এই জন্য এখানে বসাইছি। তাহলে এটা ইন্টু তোমার এটা, আর নিচে আমরা কত দিব এটা 10, একটু লেখা উঠতেছে না, এখানে 10 মনে রাখো, আর নিচে আমাদের তোমার হচ্ছে 100। তাহলে এটা যদি আমরা এই করি, এখন দেখো এই আমরা একটু ক্যালকুলেটর নেই, দেখে এই জিনিসটা আমরা একটু ক্যালকুলেটর তুলি তাহলে সুবিধা হবে। যে আমরা 10 লিখতে পারি, 10 মাইনাস 10, তারপরে মাইনাস আমরা যে উপরে ভাগ দেই, উপরে আছে 10 ইন্টু 10, 10 ইন্টু 10, আর নিচে ছিল আমাদের 100, যে 100 সমান সমান দেই, দেখো -1 আসছে, অর্থাৎ আমাদের হ্রাস হয়েছে, হ্রাস পেলে আমাদের মাইনাস আসবে, আর যদি বৃদ্ধি হয় তাহলে প্লাস আসতো। তাহলে এখানে 1% শতকরা 1% হ্রাস হবে আমার ক্ষেত্রফল। তাহলে আমাদের অ্যান্সার হবে কত 1%। তাহলে অপশনটা কোথায় আছে দেখো, আমাদের হচ্ছে এই যে ক নাম্বার 1% হ্রাস, যেহেতু মাইনাসের জন্য হ্রাস। তো আশা করি খুব সহজেই এমসিকিউগুলো বুঝতে পারলেন। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে আমাদের 366 নম্বর কোশ্চেন থেকে সলভ করব। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।